আচ্ছা, হিমাচলের সব থেকে সুন্দর স্থান কোনটি? হয়তো আপনি বলবেন লাহুল স্পিতি বা কিন্নর, কেননা স্থানের মাহাত্ম্যই সেরকম। তাই আজ আপনাদের সামনে হাজির ভারতের অন্তিম গ্রাম ছিটকুল নিয়ে। চলুন তাহলে। নমস্কার বন্ধুরা, আজ 21শে অক্টোবর 2023। গতকাল আমরা এক অসাধারণ স্থানে এসেছি। সারাহান থেকে বিকেল 4টে রওনা দিয়ে রাত 8টায় এসে পৌঁছেছি সাংলা। সাংলা সুন্দর হওয়ার সাথে সাথে আপেলের খেতির জন্য খুবই বিখ্যাত। সাংলাতে আমাদের হোটেল ছিল হোটেল দেবভূমি। এর কন্ট্যাক্ট আপনি দেখতে পাবেন স্ক্রিন বা ডেসক্রিপশন বক্সে। পৌঁছাতে পৌঁছাতে রাত হওয়ার কারণে গতকাল আপনাদের সাংলার বিখ্যাত ক্লিফ হ্যাঙ্গার রোড দেখাতে পারিনি, কিন্তু আগামী ভিডিওতে আপনাদের তা অবশ্যই দেখাবো। আজ সাংলা থেকে আমাদের গন্তব্য ছিল ছিটকুল। হ্যাঁ, সেই ছিটকুল, ভারতের শেষ গ্রাম। একটা শায়রি আছে না, मंजिल में क्या रखा है, मंजिल में क्या रखा है, अगर रास्ता ही इतना खूबसूरत हो तो मंजिल पहुंचने की इतनी जल्दबाजी क्यों है। ঠিক এরকমই ফিলিং হবে আপনাদের সাংলা থেকে ছিটকুল যাবার সময়, কেননা এখানকার বসফা ভ্যালি আপনাদের সেই সৌন্দর্য দেখাবে যা দেখার জন্য আপনার চোখ বহু বছর ধরে অপেক্ষমান। ছিটকুল হিমালয়ের কিন্নর জেলাতে অবস্থিত। ছিটকুল ভ্রমণ কিন্নর কৈলাস ভ্রমণেরই একটি অংশ। আইআইটি দিল্লির এক সার্ভে অনুসারে ছিটকুলে ভারতের সবথেকে পরিষ্কার হাওয়া পাওয়া যায়। আর এই স্থানে হিমালয়ের যে রূপের দেখা মেলে তা এক কথায় বলে বোঝানো কঠিন। সকালের জলখাবার 8টায় করে আমরা তাড়াতাড়ি সাংলা থেকে বেরিয়ে পড়ি ছিটকুলের উদ্দেশ্যে, যাতে বেশি সময় আমরা ছিটকুলে কাটাতে পারি। ছিটকুলের বসপা নদী, মাথি মন্দির ও এখানকার মানুষজনের কালচার আপনাকে অবশ্যই মোহিত করবে। অনেক মানুষ বসপা নদীর কিনারে টেন্টে বা দেওদর জঙ্গলে কাঠের বাড়িতে রাত কাটান। এদের কন্ট্যাক্ট পেলে আমি তার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। বহু মানুষ ভুলে যান যে ছিটকুল থেকেই শুরু হয় লামখাগা পাস ট্রেক বা বোরাসু পাস ট্রেক, আর রানীকান্ডা বুকিয়াল ছিটকুল থেকে মাত্র 10 কিলোমিটারের ট্রেক দূরত্বে অবস্থিত। ছিটকুলের সৌন্দর্য দেখার জন্য আপনি হয় সাংলা থাকতে পারেন বা করছাম অথবা ছিটকুলেও থাকতে পারেন।
ছিটকুলের কিছু হোটেল বা হোমস্টের কন্ট্যাক্ট আপনি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সেখানে কল করে আপনি হোটেলের রেট জিজ্ঞাসা করতে পারেন। ছিটকুলের বসপা নদী ট্রাউট ফিশিং এর জন্য একটি পারফেক্ট ডেস্টিনেশন। বন্ধুরা, আপনারা ভিডিও দেখে ভিডিওকে লাইক করতে ভুলে যান। আপনাদের একটা লাইকই আমার ইন্সপিরেশন। তাই ভিডিও ভালো লাগলে একে অবশ্যই লাইক করুন, সাথে সাথে চ্যানেলকেও সাবস্ক্রাইব করুন। সাংলা থেকে ছিটকুল 24 কিলোমিটার দূরত্বে অবস্থিত। 11,320 ফুট উচ্চতার এই সৌন্দর্য দেখতে দেখতে আসার সময় লাগতে পারে 1.5 থেকে 2 ঘন্টা। হিমাচলে একটি বিষয় অন্যান্য পাহাড়ের তুলনায় একদম আলাদা। বিষয়টি হলো এখানকার বাস সার্ভিস। সস্তায় বাসে করে আপনি পৌঁছতে পারবেন যে কোনো স্থানে, কিন্তু এতে একটি সমস্যা আছে। বাসের ঘনত্ব কিন্তু খুবই কম। সারাদিনে একটি বাস ছিটকুল থেকে সিমলা যায়, আবার একটি বাস সিমলা থেকে ছিটকুলে আসে। সিমলা থেকে ছিটকুলের দূরত্ব 242 কিলোমিটার। বাসে এলে আপনার পুরো দিনটাই কেটে যাবে, এই জন্য গাড়ি সব থেকে ভালো অপশন। সাংলা থেকে 1.5 ঘন্টার জার্নি শেষে আমরা এসে পৌঁছেছি বসপা নদীর তীরে অবস্থিত ভারতের শেষ গ্রাম ছিটকুলে। ছিটকুল একটি খুবই সুন্দর গ্রাম। এখানকার বসপা ভ্যালি, দেওদার জঙ্গল আর হিমাচলি মানুষজন আপনার মনকে ছুঁয়ে যাবে। সব মিলিয়ে 1000-এর কাছাকাছি মানুষ এখানে বসবাস করেন। তার মধ্যে কিছু লোক তো হোটেলেরই আছে। প্রধান রাস্তা ছেড়ে একটু নিচের দিকে রাস্তা ধরলাম আমরা, যা আমাদের সোজা নিয়ে যাবে বসপা নদীর ধারে। বহুদিন ধরে একটি স্বপ্ন ছিল মনে, একদিন দেখব ছিটকুল গ্রাম। আজ সে স্বপ্ন বাস্তবের রূপ নিয়েছে। আমরা দুজন ও আমার বন্ধুর পরিবার কিছু সময় এখানে কাটিয়েছিলাম। সেই সময়টুকু জীবনের সব থেকে সুন্দর সময়ের একটি। বয়ে চলা নদীর জলধারা, হাওয়ার সনসন শব্দ আপনাকে ভাবতে বাধ্য করবে যে ভারতবর্ষে এরকম সুন্দর স্থানও আছে। জীবন ধারণের জন্য এই স্থান কঠিন বটে, তবে মনে শান্তি দিতে পারে পৃথিবীতে এরকম স্থান কিন্তু দিন দিন কমে আসছে। बढ़े अच्छे लगते हैं ये धरती, ये नदियाँ, ये रहना और तुम। আমার বন্ধু গাঙ্গুলিদা, বয়স 50 পেরিয়েছে, তবে মনে প্রেম কিন্তু ভরপুর। ওই অসাধারণ মনোরম পরিবেশে স্ত্রীর সাথে বসে একের পর এক রোমান্টিক গান গেয়ে দুজনে স্মরণ করছিলেন যৌবনের সেই সব অসাধারণ দিন। কি অসাধারণ দিন ছিল সেই সব, তাই না? নদীর তাজা হাওয়া ছেড়ে একটু গ্রামের ভিতরে চললাম এখানকার মানুষজনের জীবন ও জীবিকার খোঁজ নিতে। কেমন হয় এখানকার মানুষের জীবনযাত্রা? ঘরগুলিও কেমন অন্যরকম না? কাঠের তৈরি ঘরের উপর স্লেটের তৈরি ছাদ, মাঝে মধ্যে কাঠের ছাদওয়ালা ঘরও পাবেন। স্লেট ও কাঠের তৈরি এই ঘরবাড়িগুলি এই স্থানের কালচারও বটে। আজকাল টিনের ছাদও নিজের স্থান গ্রহণ করে নিয়েছে। গ্রামে একটি ছোট্ট প্রাইমারি স্কুলও আছে। কেমন অবাক লাগে, তাই না? এখানেও বাচ্চারা এই আশা নিয়ে স্কুলে আসে যে এতে তাদের জীবন ধারণ পদ্ধতির উন্নতি ঘটবে, মিলবে শহরে কাজের সুযোগ। স্কুল থেকে একটু এগিয়ে চললে আপনি দেখতে পাবেন মাথি দেবীর মন্দির। এই মাথি দেবী এখানকার প্রধান আরাধ্য দেবী। এছাড়া শাক্যমুনি বুদ্ধেরও এখানে পূজা করা হয়ে থাকে। লোকেদের বিশ্বাস যে মাথি দেবী ও গঙ্গোত্রীর গঙ্গা মায়ের মধ্যে কোনো সম্পর্ক আছে। মজার কথা এই যে এখান থেকে যমুনোত্রী বা গঙ্গোত্রী কোনোটিই বেশি দূরে অবস্থিত নয়। মাঝে শুধুমাত্র গোবিন্দ ন্যাশনাল পার্ক, শঙ্করী রেঞ্জ আর তাকনাউ রেঞ্জ অবস্থিত। কিন্তু এগুলি ছিটকুলকে যমুনোত্রী
গঙ্গোত্রী বা গাড়োয়াল থেকে আলাদা করে দেয়। আলাদা হয়ে যায় গঙ্গা রিভার সিস্টেম ও সিন্ধু রিভার সিস্টেম। মানুষের জীবনযাত্রাও অদ্ভুত। খাবার বা পানীয় তো আছে, কিন্তু ইলেকট্রিসিটির জন্য সোলারই ভরসা। ছিটকুল গ্রাম ও বসপা ভ্যালির সৌন্দর্য দেখে আমাদের পুনরায় সাংলায় ফিরে যাবার পালা। কেননা সাংলাতে কামরু ফোর্ট বা বেরিনাগ মন্দিরও দেখার মতো। এই অনন্য স্থাপত্য দুটিও তো হিমাচলি কালচারেরই পার্ট, তাই না? বন্ধুরা, একটি অনুরোধ আপনাদের বারবার করছি যে ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একে একটি লাইক অবশ্যই দিন। কেননা লাইক করার জন্য তো কোনো পয়সার দরকার নেই। আপনার একটি আঙুলের ছোঁয়াই আমাকে ইন্সপায়ার করার জন্য যথেষ্ট। আর চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। যদি মনে কোনো প্রশ্ন থাকে তাহলে একটি কমেন্টই না হয় করে দিন, আমি অবশ্যই দ্রুত তার জবাব দেব। তাহলে লাইক করছেন তো? আপনাদের গাড়ির দরকার আছে কি? তাহলে তার জন্য স্ক্রিন বা ডেসক্রিপশন বক্সে কন্ট্যাক্ট নম্বর তো থাকছেই। আপনাদের সুবিধার্থে আমাদের এই ট্যুরের খরচার তালিকা দিয়ে দিলাম ভিডিওর শেষে, সেটি অবশ্যই দেখতে পারেন। হয়তো আপনার মনে একটি প্রশ্ন রয়ে গেছে যে ছিটকুল যাবার সেরা সময় কোনটি। বহু লোক মে জুনে আসতে ভালোবাসেন, এতে গরম থেকে তো আপনি রেহাই পাবেন, কিন্তু অক্টোবর বা নভেম্বরে গেলে আপনি পাবেন পরিষ্কার আকাশ। অক্টোবর তো সামনেই আছে, তাহলে যাচ্ছেন তো ছিটকুল? বন্ধুরা, আপনাদের সামনে স্ক্রিনে রইল আমাদের পুরো ট্যুর প্ল্যান ও খরচা তালিকা। আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা। দেখা হবে সাংলার ভিডিওতে। ভিডিওকে লাইক করা একদম ভুলবেন না, সাথে ভুলবেন না চ্যানেলকে সাবস্ক্রাইব করতেও। যে কোনো প্রশ্নের জন্য কমেন্ট বক্স তো থাকলোই। তাহলে খুব ভালো থাকুন আপনারা। ধন্যবাদ।